আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন কয়েকদিন আগে, এবং বাংলাদেশ এবং ভারতের যখন উত্তপ্ত অবস্থা বিভিন্ন ইস্যু নিয়ে, তখন তিনি এসে মিটিং করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ডক্টর ইউনূসের সাথেও মিটিং করেন। এবং এই মিটিং ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুইটা ইস্যু ছিল মূলত খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো শেখ হাসিনা ইস্যু, আরেকটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। এখন এই যে আলোচনা, এই আলোচনার বিষয়ে তিনি তার দেশে ফিরে গিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। গতকাল বুধবার ভারতের যে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি আছে, সেই সভায় তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা ভারতের সায় নেই। অর্থাৎ হাসিনা যেসব সমালোচনা করছেন, সেই সমালোচনায় সায় দেয় না ভারত। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো তিনি বলছেন সায় দেয় না, কিন্তু আবার আপত্তিও করে না। এটার অর্থ এটা দাঁড়ায়। এবং এটা নিয়ে তিনি বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক অস্বস্তিতে আছে। এককভাবে কোনো রাজনৈতিক বা একটি সরকারের সাথে দুই দেশের সম্পর্ক সীমাবদ্ধ নয়। খুবই ভালো কথা। কারণ সম্পর্কটা কিসের উপর? জনগণে জনগণের সম্পর্ক। ভারতের জনগণ বাংলাদেশের জনগণ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং তিনি বলছেন যে হাসিনা ব্যক্তিগত ডিভাইসে কথা বলছেন, এবং তারা কোনো স্পেস দেননি হাসিনাকে যে ভারতের মাটিতে বসে রাজনীতি করা। এবং তিনি এটাও উল্লেখ করেন ওই বৈঠকে যে বাংলাদেশ সরকার তাকে নিশ্চিত করেছে যে 88 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা সংখ্যালঘু নির্যাতনের সাথে সাথে জড়িত ছিল, এবং ভারত সরকার সেটাকে স্বাগত জানিয়েছে। এবং তিনি দাবি করেছেন তার সফরে দৃশ্যমান উন্নতি হয়েছে। এবং এটাও বলেছেন যে গত বছর ভারত 16 লাখ ভিসা ইস্যু করেছে বাংলাদেশের মানুষের জন্য। অর্থাৎ সম্পর্কটা এত স্ট্রং। এখন মিশ্রির বক্তব্যে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। তো সায় নেই, আবার বিরোধও নেই। একজন মানুষ ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে কার সাথে কি বলছে, সেটাই হস্তক্ষেপ সরকার করতে পারে না। এটা মানুষের মৌলিক রাইট। কারণ তিনি কিন্তু জেলখানার কয়েদি না যে মোবাইল ইউজ করতে পারবে না, কথা বলতে পারবে না। ব্যাপারটা কিন্তু সেরকম না, তিনি মুক্ত মানুষ। তবে সরকার এটা বলছে যে তাকে সভা সমাবেশ করার মানে কোনো স্পেস দেয়নি তারা। অর্থাৎ আগামীতে হয়তো দিবে না, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বিবেচনা করে। এখন সম্পর্ক বাংলাদেশের 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের সাথে কোনো সরকারের বা কোনো দলের একক সম্পর্ক না, এটা হচ্ছে মানুষে মানুষে সম্পর্ক। এবং বাংলাদেশে কি হচ্ছে রাজনীতিতে, এটা আভ্যন্তরীণ বিষয় তাদের, এবং এইটাতে তারা নাক গলাবে না। তারা সম্পর্ক সবসময় তৈরি করবে মানুষে মানুষে। আর 3 নম্বর হচ্ছে যে হাসিনাকে স্পেস বা প্ল্যাটফর্ম দেয়নি, এইটা পুরোটা সত্য নয়। কারণ এটা 50% সত্য। তারা অবশ্যই একটা স্পেস দিয়েছে, সেটা হচ্ছে ব্যক্তির স্পেস, রাজনীতির না। তবে অনেকেই মনে করেন ভবিষ্যতে তারা রাজনীতির স্পেসও দিতে পারে। দালাই লামা যেরকম দীর্ঘদিন যাবৎ ভারতের স্পেস ইউজ করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, শেখ হাসিনাকেও এটা তারা দিতে পারে। এবং মিষ্টির কথায় যেটা বোঝা গেল, সেটা হলো কার সাথে কে কথা বলল, তিনি ডিভাইস ইউজ করে কোথায় কথা বলছেন, কি কথা বলছেন, এইটাতে তারা ইন্টারফেয়ার করতে চান না। কারণ এটা তাদের মৌলিক স্বাধীনতা। তবে তারা এটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনায় সমর্থন তাদের নেই, কিন্তু বাধাও নেই। এখন যেটা দাঁড়াচ্ছে, যে কথা দাঁড়াচ্ছে
যে শেখ হাসিনার কথা বলা এখন বন্ধ হয়ে যেতে পারে কিনা, কারণ এই বাংলাদেশ সরকার চাপ দিচ্ছে এটা নিয়ে। তারা বলছে যে তিনি কথা বলছেন এবং এই তার কথার কারণে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এবং এটার উত্তর হচ্ছে যে অনেকেই মনে করেন যে রাজনীতি বা কোনো ব্যক্তির সমালোচনা মানে কেউই মানে সমালোচনার ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষ তার সরকার বা কোনো ব্যক্তির সমালোচনা করতেই পারে। তবে যেহেতু তিনি ভারতে আছেন, অন্য একটি দেশে আছেন, সেই হিসাবে তার ব্যক্তি স্বাধীনতা যাতে ঠিক থাকে শেখ হাসিনার, সেটা তারা খেয়াল করে তারা হয়তো তাকে তার ডিভাইস ইউজের ব্যাপারে কোনো কড়াকড়ি করবে না, তবে তারা পরামর্শ দিতে পারে যাতে তিনি সংযতভাবে কথা বলেন, যাতে ভারত বিপদে না পড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।